আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো আমাদের শিক্ষক। তারা শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান দেন না, বরং নৈতিক আদর্শ ও বাস্তব জ্ঞান শেখান। একজন ভালো শিক্ষক শুধুমাত্র একজন ভালো শিক্ষার্থী তৈরি করেন না, বরং সমাজ গঠনে বিশাল ভূমিকা রাখেন। চুয়াডাঙ্গা জেলার দামোহদা উপজেলার সম্মানিত 10 জন গুণী শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আমরা দুইজন চলে যাই ইব্রাহিমপুর মেহেরুন্নেসা পার্ক। যদিও এই পার্কে অনেকবার গিয়েছি এবং প্রতিবার গেলেই পার্কের মনোরম পরিবেশ আমার খুব ভালো লাগে। আকাশে ছিল মেঘের ঘনঘটা, মাঝে মাঝে ঝিরঝির বৃষ্টি হচ্ছিল। পার্কের পরিবেশটা ছিল অত্যন্ত চমৎকার। আসলে এই অনুষ্ঠানে আমার হাজবেন্ডের আগে থেকেই প্রধান অতিথির দাওয়াত ছিল। তো আমি জানতাম যে উনি যাবে, তো হঠাৎ করে উনি এসে বলল যে তোমাকেও যেতে হবে, সেখান থেকে বারবার ফোন করা হচ্ছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। সম্মানিত শিক্ষকদের স্নেহের ডাকে সাড়া না দিয়ে কি আমি পারি? সেই জন্য খুব দ্রুত সময়ের মধ্যে বাসার সকল কাজ করে নিলাম এবং রান্না বান্না কমপ্লিট করলাম। যদিও কালকে আমার বাচ্চাদের অঙ্ক পরীক্ষা, তাই যেতে চেয়েছিলাম না প্রথমে, কিন্তু তারপরে ভাবলাম ওনারা যেহেতু সম্মান করে ডাক দিয়েছে অবশ্যই আমাকে যেতে হবে। আর আমি বরাবরই শিক্ষকদের যে কোনো অনুষ্ঠানে উপস্থিত হতে খুবই পছন্দ করি, কারণ মানুষ গড়ার কারিগরদের সংস্পর্শে থাকলে মনটা ভালো হয়ে যায়। যেতে যেতে দুজন সম্মানিত শিক্ষকের সাথে দেখা হয় এবং ওনারা জানায় যে আমার ভিডিও নিয়মিত দেখেন এবং কমেন্ট করেন এবং ওনারা আমার ভিডিও খুব পছন্দ করেন। যেহেতু ওনারা নিয়মিত আমার ভিডিও দেখেন, সেই জন্য আমার খুবই ভালো লাগলো সেই কথাটা শুনে। আপনাদের ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর এই মেহেরুন্নেসা পার্কটি অনেক সবুজে ঘেরা একটা পার্ক, অনেক গাছগাছালি আছে আর অনেক সুন্দর করে সাজানো গোছানো। চুয়াডাঙ্গা জেলা শহর থেকে অতি নিকটে এই মেহেরুন্নেসা পার্ক, তাই ছোট বড় যে কোনো পিকনিক বা অনুষ্ঠান করার জন্য অনেকেই বেছে নেয় এই পার্কটিকে। আর যেহেতু এখানে বাচ্চাদের জন্য একটি প্লে জোন আছে, তাই বাচ্চারা এখানে যেতে খুবই পছন্দ করে। এখানে উপস্থিত হওয়ার পরে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন আমার হাজবেন্ড, তারপরে আমাকেও কিছু বলতে বলা হয়। যদিও আমার বক্তব্য দেওয়ার কোনো অভ্যাস নাই, সেজন্য আমি তেমন একটা বলতেও পারি না। যদিও আমার হাজবেন্ড গুছিয়ে অনেক কথা বলতে পারে, কিন্তু আমি গুছিয়ে এত বেশি কথা বলতে না পারলেও সিম্পল কিছু কথা বলেছি। আর এই কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আছেন যারা আমার হাতে দিয়ে পেনশনে যাচ্ছেন এবং তাদের টাকা আমি দিচ্ছি প্রতিনিয়ত, দিলে হয় না একজনেরও। যতটুকু সময় লাগার কথা তার সাথে অনেক কম সময়ে তাদের কাছে আমি টাকাটা পৌঁছে দিতে পেরেছি এবং এটা চলমান আছে। আমি যতদিন চাকরি করবো কোন লোকের কোনো দিলে, এই দিলের শব্দ থেকে আমার অফিসে আছে কোনো যে ভাই গেছিলাম হয় নাই অমুক হচ্ছে, এরকম তো কে করেন না কোনো। সুতরাং এটা আমরা শিক্ষককে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি এবং সেই শ্রদ্ধার জায়গা থেকে আমরা আমাদের সম্মানিত শিক্ষকগণের সমস্ত দায়িত্ব আমি মিটিয়ে দিয়ে থাকি। এখানে আমাদের 10 জন প্রধান শিক্ষক আছেন যারা এটি তাদের একটি বাড়তি পাওনা। তারা আমাদের স্কুল থেকে কিন্তু বিদায় হয়েছেন, তথাপিও আমাদের ক্লাস্টার থেকে বিদায়, এটি খুবই মহতি উদ্যোগ, আমার খুবই ভালো লেগেছে। তো আমরা আপনাদেরকে ভুলে যাব না, আপনারা আমাদের ক্লোজ কন্ট্যাক্টে থাকবেন। আমি বিশ্বাস করি এই মিড ডে মিল চালু হলে মাদ্রাসার কিন্ডারগার্টেন ম্যাক্সিমামই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, ডিম দুধ পাউরুটি গোস্ত দিয়ে ভাত যদি পাই, এইটা আপনার মাদ্রাসায় যায় আর এখানে সবাইকে ভর্তি করে দেবেন। যেমন স্কুলে বলে করে ছেলে ছুঁয়ে যায় যে ভাই পড়াও না পড়াও 1 প্যাকেট দুধ দিবা, বলে তো এইটা হবে, এটা হয়ে যাবে আর 1 বছর পরে। আর তবে এই যে এই 1 বছর যে আপনারা ট্রানজিশন পিরিয়ড আমাদের জন্য, এটা আমরা কিন্তু গোছানোর সময় আমাদের আসলে আমি তো বক্তব্য দিই না, বা বক্তব্য আমি তো সবসময় ঘরেই থাকি। বক্তব্য যা তো আমার হাজবেন্ড বলেই দিল, তো ওনাকে ইংলিশে বাংলায় যা দিবেন উনি বলতেই থাকবে। তো আমি বলবো যে দামোহদা শিক্ষা পরিবারের এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমাকে অনেকেই চিনতো না, কিন্তু এখন কিন্তু অনেকেই আমাকে চেনে, যেহেতু আমি একটু ভিডিও তৈরি করি, অনেকেই ভিডিও দেখে, সেক্ষেত্রে আমাকে অনেকেই চেনে। তো এখানে আমি কালকে আমার বাচ্চাদের অঙ্ক পরীক্ষা, তো আমি আসতে চেয়েছিলাম না। তো এখান থেকে নাকি ফোন গেছে যে ভাবি কেবে ম্যাডামকে আসতে হবে। তো আপনাদের এই স্নেহের ডাকে আমি চলে এসেছি। তো এসে খুবই ভালো লাগলো, আপনাদের সাথে উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগলো। আর যারা যারা অবসরে যাচ্ছেন
আমার আব্বুও অবসরে গিয়েছে কয়েক বছর আগে। তাদের জন্য অনেক অনেক দোয়া এবং তাদের সুস্থতা কামনা করছি এবং সবার জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। একে একে সবার বক্তব্য শেষ হলে শ্রদ্ধেয় বিদায়ী শিক্ষকদের শেষ স্মৃতিস্বরূপ কিছু উপহার দেওয়া হয় এবং তারপর দুপুরের খাওয়া দাওয়া হয় এবং এর মাঝে বিকেল হয়ে যায় আর আমরা দ্রুত সময়ের মধ্যে বাসায় ফিরে আসি। মানুষ গড়ার মহান কারিগরদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।